ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি শারদপল্লী, পঞ্চপল্লী। আজকে আমি এসেছি গোবিন্দপুরের। এটা হলো ঘাটালের সব থেকে বড় দুর্গা প্রতিমা। শুধু দুর্গা প্রতিমা নয়, ঘাটালের সব থেকে বড় প্যান্ডেলও বলা যেতে পারে। কারণ দেখুন একবার প্যান্ডেলের হাইটটা কতটা। যদিও বলা আছে 72 ফুট দুর্গা, কিন্তু এই মাটি থেকে যদি আপনি প্যান্ডেল দেখতে শুরু করেন আপনার ঘাড়ে কিন্তু ব্যথা করবেই। এগুলো সমস্তটাই কিন্তু মণ্ডপে কাজের জন্য ব্যবহার করা হবে। ফাইবারের কাজ রয়েছে এখানে। এখানে কিন্তু মাটির প্রতিমা হবে না, পুরোটা কিন্তু ফাইবারের তৈরি প্রতিমা। দেখুন এখানে দুর্গা দেবীর মুখটা দেখতে পাচ্ছেন কতটা বড়, দেখুন একবার। এটা হলো গণেশের মূর্তি, আর ওখানে তো দেখিয়েছি দুর্গা দেবীর যে মুখ সেটা। আর এখানে হাতগুলো রয়েছে। মণ্ডপের কাজটা কতদিন ধরে চলছে? মণ্ডপের কাজ আমাদের দীর্ঘ 1 মাস ধরে। দুর্গার প্রতিমা কিন্তু মাটির হবে না, তাই তো? না, মাটির হবে না, এটা বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছে। প্লাস্টিক আরো অন্যান্য জিনিস আছে, সেই সব জিনিস দিয়ে মূর্তিটি তৈরি হয়েছে। আপনি যদি এখানে আসতে চান, আপনাকে এই যে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, সেখান থেকে দেখুন উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনি টোটোতে চড়েও আসতে পারেন। মাত্র 20 টাকার বিনিময়ে টোটো আপনাকে পৌঁছে দেবে গোবিন্দপুরের এই 72 ফুট দুর্গা দেখার জন্য। এছাড়াও যারা পায়ে হেঁটে আসতে চান তারা কুশপাতা থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ গোবিন্দপুর চলে আসতে পারবেন। হাইটটা 72 ফুট। উদ্বোধন খুব সম্ভবত আমাদের মহালয়ের দিন ঠিক হয়েছে। দেখা যাক, যদি প্যান্ডেল কমপ্লিট হয়ে যায় তাহলে মহালয়ের দিন শুরু হয়ে যাবে। মণ্ডপের উদ্বোধন কবে আমরা জেনে নিয়েছি, আর দুর্গা প্রতিমাও দেখে নিয়েছি। মাটির প্রতিমা হবে না, এখানে ফাইবারের তৈরি প্রতিমা হবে। আর প্যান্ডেলের কতটা হাইট সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিও এতটাই। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিয়েছেন অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা কোন জায়গার প্যান্ডেল দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন। শিউলি ফুলের গন্ধ মেখে মেঘ পাখিদের সঙ্গে উড়ে মনটা শরৎ হতে চায়। শিশির ভেজা ঘাসের চূড়া, জল ফোটারা দিশেহারা, আশ্বিনের ওই ভোরে ঠিকানা।